তাই যে আপনারা দীক্ষা শিক্ষা নিয়েছেন, সবার গুরুদেব আছে, গুরুদেবের নামও তো জানা আছে। তাই যে ভগবানের লীলা কথা শুনতে বসেছেন, গতকালও হয়েছে, আজকেও সারাদিন চলছে। এখন আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, এরপর রাসলীলা। তাই যে ভগবানের নাম শুনছেন, বলুন দেখি ভগবানের গুরুদেবের নাম কি? ভগবানের গুরুদেবের নাম কি? কি কাণ্ড! ভগবানের গুরুদেবের নাম কি? 7 দিন ধরে কীর্তন হচ্ছে। হাই রে, ভগবানের গুরুদেবের নাম কি? হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন। ভুলে গেছো? মায়েরা, মায়েরা, আচ্ছা ভগবান নিজে কি বলছে বলি? হ্যাঁ, ভক্ত আমার মাতা পিতা, আবার ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা। ভুলভাল বললে হবে না। ভুল বললাম? ভক্ত আমার মাতা পিতা কি করে হলো? ভগবান কি করে এটা বলবেন? যেখানে দৈবকীর গর্ভে জন্ম নিয়েছেন, যশোমতী মায়ের কাছে পালিত হয়েছে। জন্মদাতা পিতা হলেন বসুদেব, পালক পিতা হলেন নন্দরাজা। তাহলে কি করে ভক্ত আমার মাতা পিতা হয়? ওমা, সন্তান যেই খেতে দিক না কেন মায়ের হাতে খেতে ভালোবাসে। তেমনি আমার ভগবানকে যদি কেউ অভক্ত সেবা দেয়, আমার ভগবান সেটা গ্রহণে যত না ভালোবাসে, কেউ যদি কোনো মা বা কোনো বাবা যদি বাৎসল্য রসে তাকে সেবা দেয়, আমার ভগবান কিন্তু সেই সেবাটা নিতে বেশি ভালোবাসে। তাই বলছে যে লীলা করার জন্য দৈবকী মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি পিতা বসুদেব, পালিত হয়েছি যশোমতীর ঘরে, পিতা হলো নন্দরাজা, কিন্তু আমার আসল পিতা আসল মাতা হলেন ভক্ত, আর ভক্ত আমার গুরু। প্রমাণ কি? দৃষ্টান্ত দিলেন। একদিন হনুমান রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি তো আমার গুরু, তোমার চরণ সেবা করি আমি। আহা, আমার গুরুর চরণ দুটি না জানি কত সুন্দর, আমার গুরুর চরণ দুটো খুব সুন্দর, রামচন্দ্র চরণ। ও প্রভু, বলি তোমার চরণ যদি এত সুন্দর হয়, তাহলে তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর। কি আমার গুরুদেবের চরণ এত সুন্দর, তাহলে গুরুদেবের চরণ না জানি কত সুন্দর। রামচন্দ্র হাসছে, বলছে প্রভু আমার মনে বড় বাসনা জেগেছে, আমি তোমার গুরুদেবের চরণ দর্শন করব। তা ভগবান বললেন, বেশ, তুমি যদি দর্শনই করতে চাও তাহলে ওই সরজ নদী পেরিয়ে একটা পর্বত আছে, ওই পর্বতের গহ্বরে তুমি আমার গুরুকে শয়ন অবস্থায় পাবে। তার উপরের অংশটা গুহার ভিতরে, আর চরণ দুটো গুহার বাইরে। তা তুমি কি শুধু চরণই দেখবে না বদনও দেখবে? বলে না 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 না, বদন দেখবো না, তোমার চরণ এত সুন্দর, তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর, ওই চরণ দুটোই আমি দেখবো, আমাকে তুমি একটু অনুমতি দাও। বলছে বেশ, তাহলে যাও। হনুমান জয় শ্রীরাম বলে লাফ দিয়ে সরজ নদী পেরিয়ে সেই গুহার সামনে এসে দাঁড়ালেন। দেখছে রামচন্দ্র প্রভু যা বলেছে তাই, বাইরে দুখানি এরকম ভাবে চরণ রাখা আছে, আর দেহটা গহ্বরের ভিতরে পর্বত। চরণ দুটি দর্শন করেছে, বাবা বাবা বা কি সুন্দর চরণ! প্রভু, আমার প্রভুর চরণ যত সুন্দর, প্রভুর গুরুদেবের চরণ আরো সুন্দর। তাহলে যার চরণ এত সুন্দর, তার বদনখানি না জানি আরো কত সুন্দর। হরি বল, হরি বল। বলছে যার চরণ এত সুন্দর, তার বদনখানি না জানি আরো কত সুন্দর। তা প্রভুকে যদিও বা বলেছি চরণে দর্শন করব, এত দূর যখন এলাম, তাহলে গুরুদেবের একটু বদনটাও দর্শন করে যাই। এই বলে যখন ভেতরে ঢুকেছে বদন দর্শন করবে বলে, ওমা ভেতরে গিয়ে কি দেখছে জানেন? দেখছে বাইরে দুখানা চরণ আর ভেতরেও দুটো চরণ, ভিতরেও দুটো চরণ, বদন আর দেখতে পেলেন না। বাইরে দুখানা চরণ দেখে বদন দর্শন করবে বলে ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখছে বদন নেই, সেখানেও দুখানা চরণ। আবার প্রভুর কাছে ফিরে এসে বলছে, প্রভু তোমার চরণ এত সুন্দর, তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর। ভাবলাম যার চরণ এত সুন্দর, তার বদনখানি না জানি আরো কত সুন্দর। যখনই দেখতে গেলাম, দেখলাম সেখানেও চরণ, চরণের কাছেও চরণ
আর বদনের কাছেও চরণ, আমার আর বদন দর্শন করা হলো না। তা প্রভু তুমি একটু কৃপা করো না, আমি একটু তোমার গুরুদেবের বদনটা দর্শন করি। রামচন্দ্র বললেন আমার গুরুদেবের বদন দর্শন করবে তো ঠিক আছে হনুমান, ওই সরযূ নদীর তীরে যাও, আর জলের দিকে যখনই তুমি তাকাবে তখনই সেখানে তুমি আমার গুরুদেবের বদন দেখতে পাবে। নিতাই গৌর হরি বল। ওমা জলে তাকালে কি দেখা যাবে? নিজের বদন। এবার হনুমান তাড়াতাড়ি করে এসছে রামচন্দ্রের গুরুদেবের বদন দেখবে। যেই না জলে তাকিয়েছে দেখছে নিজের বদন, বলে আরে এখানে তো আমার বদন দেখা যাচ্ছে, আমার প্রভুর গুরুদেবের চরণ কই? জলটাকে ঘেটে দিয়েছে। জলটা যখন স্থির হয়েছে তখনও দেখছে নিজের চরণ, নিজের বদন। আবার জলটাকে ঘেটেছে, একদম তোলপাড় করেছে, আবার জল স্থির হয়েছে, তখনও দেখছে হনুমানেরই বদন। তা ফিরে এসে বলছে প্রভু আমি বললাম তোমার গুরুদেবের বদন দেখবো, কিন্তু যতবার জলের দিকে তাকালাম তোমার গুরুদেবের বদন দেখতে পেলাম না, আমি আমার বদনই দেখলাম, তাহলে তোমার গুরুদেবের বদন কোথায়? বলে এখনো বুঝতে পারলে না হনুমান? ভক্ত আমার মাতা পিতা, আবার ভক্ত আমার গুরু, ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্প তরু। আমার ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বিনা আমি জানি না, আমি ভক্ত বিনা আমি জানি না, ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বিনা। হনুমান আনে জানি না, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বিনা রহিতে নারী, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বিনা রহিতে নারী, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বিনা রহিতে নারী, আমি ভক্ত বিনা রহিতে নারী, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বিনা রহিতে নারী, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমার ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবানের গুরুদেবের নাম কি? ভক্ত। এমনিতে ভগবানের শিক্ষাগুরু ছিলেন সন্দীপনী মুনি, আর প্রেমের গুরু ছিলেন আমার রাধারানী। কিন্তু ভগবান বলছেন যে ভক্ত ছাড়া আমি আনা জানি না, ভক্ত ভালোবাসি। তাই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই হলে আমার গুরু, যার জন্য ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাজ ভগবান নিজে ভগবান হয়ে গুরুচরণ আশ্রয় করেছিলেন। কেন না জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ওহে জীব, যদি তুমি ভগবানকে পেতে চাও, যদি বিষয় পেতে চাও, তাহলে সবার আগে আশ্রয় নাও। আশ্রয় না নিলে কখনো তুমি বিষয় পাবে না। আশ্রয় না নিলে যতই তুমি কৃষ্ণ বলে কাঁদো, যতই তুমি গৌর গৌর বলে কাঁদো না কেন, তারা চাইলেও তোমায় কৃপা করতে পারবে না। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে।
যারা এখনো করেননি তারা অবশ্যই করে নেবেন, কারণ কে বলতে পারে মা এই রকম দুর্লভ জন্ম আর আমরা পাই কি না পাই। এই জন্মে আমরা ভজনের দেহ পেয়েছি, পরজন্ম কোথায় যাব আমরা কেউ জানি না। যে দেহ এ জন্মে আমরা যেমন কর্ম করব, আমাদের আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যাবে তখন সে সেই রকম দেহ ধারণ করবে। নিতাই গৌর হরি বল। আত্মা তো শুধু একা যায় না, আত্মা পরমাত্মা আত্মাকে যেমন নিয়ে যায় আরো তিনটে জিনিস নিয়ে যায়। কি কি? মন, বুদ্ধি, অহংকার। মোট 5টা জিনিস আমাদের ভিতর থেকে যখন বেরিয়ে যায় তখন এই দেহটা নিথর হয়ে যায়। পরমাত্মা যায়, আত্মা যায়, মন যায়, বুদ্ধি যায়, অহংকার যায়। 5টা জিনিস আমাদের ভিতর থেকে যখন বেরিয়ে যায় এই দেহটা নিথর হয়ে যায়। আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা অবিনশ্বর। কর্ম অনুযায়ী আবার আত্মা নতুন একটা দেহ ধারণ করে, নতুন একটা সমাজ পায়, নতুন একটা পিতামাতা পায়। আর পিতামাতার প্রতি থাকতে থাকতে তার দায়িত্ব কর্তব্য তৈরি হয়। কিন্তু তার মানে এই নয় যে ভগবানকে ভুলে গিয়ে শুধু পিতামাতার ওপর দায়িত্ব করলেই হবে, কারণ জগৎ গুরু যিনি তারও ভজনা করতে হবে। আমাদের প্রথম গুরু আমাদের পিতামাতা। জয় নিতাই গৌর হরি বল। এক ভক্তের ব্যাগ হারিয়ে গেছে, তা কেউ যদি পান, আপনারাও তো ভক্ত, তা আপনারা যদি কেউ পেয়ে থাকেন, এটা ভগবানের পরীক্ষা বলা যায়, ওনার ব্যাগটা হারিয়ে গেছে, তা কেউ যদি পেয়ে থাকেন তাহলে সেই ব্যাগটা কমিটির সঙ্গে যোগাযোগ করে কমিটির কাছে এসে দেবেন এবং যার ব্যাগ তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে সেই ব্যাগ নিয়ে যাবে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমিটির কাছে এসে জমা দিয়ে দেবেন। তাহলে আমরা কোথায় ছিলাম মা? যে আত্মা একটা সম্পর্ক হয়ে যায়। আমাদের প্রথম গুরু হচ্ছেন আমাদের পিতামাতা, প্রথম গুরু, যারা আমাদের এই জগতের আলো দেখায়, কথা বলতে শেখায়, হাঁটতে শেখায়। আমাদের দ্বিতীয় গুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। আর তৃতীয় গুরু প্রত্যেকের হৃদয় মাঝে অন্তর্যামী রূপে ভগবান। দেখবেন অনেক সময় ভিতর থেকে আমরা নানা রকম সাড়া পাই, এটা করলে বিপদ হবে, ওখানে যেও না, এটা করো না। জানবেন ভিতর থেকে তৃতীয় গুরু যিনি অন্তর্যামী রূপে ভগবান, তিনি আপনাকে সংকেত দিয়ে দিচ্ছেন। 3 জন গুরু। তাই পিতামাতার চরণ সেবা অবশ্য করতে হবে। পিতামাতাকে কষ্ট দিলে সেই সন্তান কোনোদিন ভালো থাকে না। কিন্তু যে জন্য আমাদের এই দেহ নিয়ে আসা, এই দেহ মনুষ্য দেহ, দেবদেবীরাও বাঞ্ছা করে, তারাও মনে মনে ভাবে হায় রে যদি ওই মনুষ্য দেহ নিয়ে ধরাধামে যেতাম, আমরাও বদন ভরে ভগবানের নাম করতে পারতাম, আমরাও 2 হাত দিয়ে ভগবানের চরণে সেবা পূজা করতে পারতাম। যে দেহ দেবদেবীরা বাঞ্ছা করে সেই দেহ পেয়ে ভগবানকে ভুলে গেলে হবে না। দিনান্তে অন্তত একবার হলেও ভগবানের সামনে 10 মিনিটের জন্য বসে গুরুদেবের দেওয়া নাম করতে হবে, কারণ ভগবান ছাড়া আমরা এগোতে পারবো না। আমরা এই দেহটাই পেয়েছি তার সেবার জন্য, কর্ম করার জন্য। তাহলে একটা আত্মা যেরকম কর্ম করে পরের জন্মে সে সেই দেহ ধারণ করে। তা আত্মা যখন দেহ ছেড়ে চলে যায় তার 3 রকম গতি প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। আত্মা যখন দেহ ছেড়ে চলে যায় তার 3 রকম গতি প্রাপ্তি হয়। কি কি? ঊর্ধ্বং গচ্ছন্তি সর্বস্যা, মধ্য তিষ্ঠতি রাজসা, অধু গচ্ছন্তি তামসা। ঊর্ধ্বং গচ্ছন্তি সর্বস্যা, যারা ভালো কাজ করে, যারা গুরুচরণ আশ্রয় করে, যারা ভগবানের সেবা পূজা করে, যারা পিতামাতার সেবা পূজা করে, যারা গুরুজনদের সম্মান করে, ভালো কাজ করে, তারা কিন্তু ঊর্ধ্বং গচ্ছন্তি। এবার ঊর্ধ্বং গচ্ছন্তির মধ্যেও ভাগ আছে। যারা রামচন্দ্রের সেবা করবে তারা সাকেত ধাম যাবে, যারা বিষ্ণুচরণ সেবা করবে তারা বৈকুণ্ঠ ধাম যাবে, যারা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ভাবকে সেবা করবে, ভালোবাসবে, তারা যাবে মথুরাপুরী, দ্বারকাপুরী। আর যারা আমার ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য ভাবকে ভালোবাসবে, যারা ব্রজভাবে ভগবানকে ভালোবেসে সেবা করবে, তারা যাবে টপ পোস্ট, সবার উপর, সেটা হলো গোলক ধাম। তাহলে যারা যারা ভালো কাজ করবে তারা সকলে ঊর্ধ্বং গচ্ছন্তি। এবার ধরুন কেউ খারাপ কাজ করে ফেলেছে, করার পরে তার মনে হয়েছে এটা আমি পাপ করছি,
সে প্রায়শ্চিত্ত করতে চাইছে এবং প্রায়শ্চিত্ত করে সে মুক্তি লাভ করছে, সেও ঊর্ধ্বং গচ্ছন্তি। তবে সে বেশি দূর যাবে না, এই ভূমণ্ডলের মধ্যেই থাকবে। সে যাবে কোথায় না স্বর্গধামে। আর অধুতিষ্ঠতি রাজসা, এই মর্তে কারা কারা থাকবে? যারা সাধন ভজন করতে করতে প্রাপ্তি হয়ে গেছে, সাধন ভজন শেষ হয়নি, তারা যখন চলে যায় তখন সেই সাধন ভজনটা যাতে তারা পুনরায় শেষ করতে পারে, তাই তাদের আবার এই ধরাধামে পাঠানো হয় এবং কোনো ভক্ত মায়ের ঘরে পাঠানো হয়, যাতে সেই জন্মে তারা সাধন ভজন করে মুক্তি লাভ করতে পারে। আর অধু গচ্ছন্তি তামসা, নরকে কারা যাবে? সবাই জানে, তাই বলতে হয়, বলুন, তাই না? নরকে কারা যায়? যারা এমন দুর্লভ জন্ম পেয়ে নাম করে না ভগবানের। আপনি যাবেন না, চিন্তা নেই, হাত তুলবেন না। যারা ভগবানের নাম করে তারা কখনো নরকে যেতে পারে? সৌভাগ্য, এটা পূর্বজন্মের স্বীকৃতি। তাই এখানে বসে আপনারা ভগবানের কথা শুনতে পাচ্ছেন। শোনার অধিকারটা ভগবান দিয়েছে, সবাইকে দেয় না তো, তাই না? কতজন আছে, সবাইকে বসে শুনতে পাচ্ছে? পাচ্ছে না। তাহলে কারা শুনছে? যারা সেই অধিকারটা ভগবান দিয়েছে, যারা পূর্বজন্মে সেই স্বীকৃতিটা করে এসছে, আজকে কিন্তু তারাই শুনছে, বাকিরা কিন্তু শুনতে পাচ্ছে। তাহলে নরকে কারা যাবে? যারা এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গুরুচরণ আশ্রয় করবে না, যারা ভগবানের নাম করবে না, সেবা পূজা করবে না, সাধু সঙ্গ, সৎসঙ্গ, বৈষ্ণব সঙ্গ করবে না, যারা ভগবানের নামও করবে না, পাপাচার, ব্যভিচার, অনাচার, মিথ্যাচার এই করে জীবন কাটাবে, তারা যাবে নরকে। এবার যখন তারা নরকে যাবে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কে আসবে? যমরাজার 3 জন দূত আসবে। ভালো করে মন দিয়ে শুনুন, যমরাজার 3 জন দূত আসবে। এটা স্বয়ং নারায়ণ তিনি গরুরকে বলছেন, গরুর পুরাণ গ্রন্থে, যে যারা পাপাচার, ব্যভিচার, অনাচার করবে তাদের কারা নিতে আসবে। শাস্ত্রের কথা, গরুর পুরাণের কথা। স্বয়ং বিষ্ণু বলছে কাকে? গরুরকে। বলছে যমরাজের 3 জন দূত আসবে, আর সেই 3 জন দূত এসে তার ভিতর থেকে ওই 5টা জিনিসকে টেনে হিচড়ে নিয়ে যাবে।